সবার ভিতরে যদি নবীর আদর্শ আমরা জানতে পারি এবং নবীজি এই কষ্ট কেন করেছেন আমরা যেন হেদায়েত পেয়ে যাই, সেই মেহনত সেই উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরাও পড়ি, আল্লাহ চাহে তো আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন। তো বলতেছিলাম, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসায় কত ত্যাগ করেছেন। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী, ওনার বাড়ি ছিল রোম দেশে। উনি মক্কায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়েছেন। দীর্ঘদিন মক্কায় থেকেছেন, এসেছিলেন খালি হাতে, মোটামুটি অর্থকরী সম্পদেরও মালিক হয়েছেন। এরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের ঘোষণা দিয়ে দিলেন। একে একে সাহাবায়ে কেরাম হিজরত করলেন, মদিনার পথে চলে গেলেন। আমাদের নবীজিও হিজরত করে মদিনায় চলে গেলেন। বাকি রয়ে গেল সুহাইব রুমি, এখনো হিজরত করে নাই। সে নবীজির পদাঙ্ক অনুসরণ করে মদিনার পথে হিজরত করার জন্য পথ ধরল। কাফেররা সুহাইব আর রুমির পথ আটকে দিয়ে বলল, হে সুহাইব, তুমি মক্কায় এসেছিলে রিক্ত হস্ত হয়ে, একবারে খালি হাতে, আজকে তুমি অর্থ সম্পদের মালিক হয়েছ, আমরা তোমাকে অর্থ সম্পদ সহ জান নিয়ে তোমাকে মক্কা থেকে বের হইতে দিব না। তখন সুহাইব আর রুমি বলেছিল যে আমি যদি তোমাদেরকে আমার সব সম্পত্তি দিয়ে দেই তাহলে কি বের হতে দিবে? তখন কাফেররা বলেছিল, হ্যাঁ, সম্পত্তি দিয়ে দিলে আমরা তোমাকে বের হতে দিব, হিজরত করতে দিব। সুহাইব আর রুমি খুশি মনে তার জীবনের উপার্জিত অর্থ সম্পদ কাফেরদেরকে দিয়ে তিনি মদিনার পানে হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার পরই নবীজি তাকে সম্ভাষণ জানানোর পরেই বলেছেন, রবিহা সুহাইব, যে সুহাইব লাভবান হয়েছে। যদিও সুহাইব দুনিয়ার দৃষ্টিতে তার সম্পত্তি হারিয়ে ফেলেছে, কিন্তু সুহাইব আর রুমি আখিরাতের দিক দিয়ে সে অনেক দূর এগিয়ে গিয়েছে। আল্লাহ তাআলার জন্য কুরবানি প্রদর্শন করে সে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নৈকট্য অর্জন করে ফেলেছে। কুরআনুল কারীমে একটি আয়াত রয়েছে সূরা বাকারার, সেই আয়াতের তাফসিরে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম সুহাইব আর রুমির ঘটনাটি উদ্ধৃতি করেন। সেই আয়াতটি কি? আল্লাহ তাআলা বলেন, ও মিনান নাস মাই ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, অনেক মানুষ দুনিয়ার বুকে এমন আছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে পর্যন্ত বিক্রি করে দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দেয়। দুনিয়াতে এমন মানুষও রয়েছে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর দয়াবান। মুহতারাম হাজরিন, আপনাকে আমাকে প্রয়োজনে ইসলামের জন্য নবীজির ভালোবাসায় এমন ত্যাগ স্বীকার করতে হবে। এটাই ঈমানের পরিচয়, এটাই রাসূলের ভালোবাসার পরিচয়। প্রিয় হাজরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবীজির ভালোবাসা রক্ষার্থে হাসি মুখে তারা জীবন উৎসর্গ করে দিয়েছেন নবীজির ভালোবাসা রক্ষার জন্য। আপনার আমার জানা রয়েছে, সিরাতের কিতাবগুলোতে রয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। তাকে কাফেররা শুধুমাত্র সে মুসলমান হওয়ার কারণে এবং বদরের যুদ্ধে কাফেরদেরকে নিহত করার অপরাধে তাকে কাফেররা বন্দী করে এবং গ্রেফতার করে এবং ফাঁসির মঞ্চ তৈরি করে তাকে ফাঁসিতে ঝুলায়। ফাঁসিতে ঝুলানোর সময় তাকে আবু সুফিয়ান সে প্রশ্ন করেছিল, ওই সময় সে মুসলমান হয়নি। আবু সুফিয়ান সে প্রশ্ন করেছিল, যদি তোমাকে এখানে ছেড়ে দিয়ে তোমার পরিবারের কাছে ফিরিয়ে দেই আর তোমার জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে এনে এরকম ফাঁসি দিয়ে দেই, তাহলে কি তুমি রাজি আছো? সুহাইব আর রুমি সেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে শুধু আমার জীবন কেন, আরো অনেক জীবন এরকম বিসর্জন যাবে, তবু আমার নবীর গায়ে একটি কাঁটা বিঁধবে এটাও আমি কখনো বরদাস্ত করব না। প্রিয় হাজরিন, এরা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। ইসলামের জন্য, নবীর জন্য তারা কত কুরবানি করেছেন, আত্মত্যাগ স্বীকার করেছেন। প্রিয় হাজরিন, আমাদের নবীজির ভালোবাসা শুধুমাত্র দুনিয়াতেই কাজে আসবে না, নবীজির ভালোবাসা মৃত্যুর পরেও কাজে আসবে, নবীজির ভালোবাসা আখিরাতেও কাজে আসবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ হয়েছে, একটি বিখ্যাত হাদিস, যে নবীজি বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা। সেই হাদিসের প্রেক্ষাপট হলো, এক সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন,
তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো প্রস্তুতি আমি গ্রহণ করি নাই, তবে আমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে আমি অনেক বেশি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তরে বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে হাসরের মাঠে সে তার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। তো ওই কথা শুনে সাহাবায়ে কেরাম অনেক খুশি হয়েছিলেন। সাহাবী আনাস বিন মালিক বলেন, এই কথা শুনে আমরা অনেক আনন্দিত হয়েছিলাম, যে যত আনন্দ না অন্য কথা শুনে হয়েছিলাম। সাহাবী আনাস বিন মালিক বারবার বলতেন, আমি নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি এরপরে আবু বকরকে ভালোবাসি, উমরকে ভালোবাসি, যাতে করে মৃত্যুর পরে হাসরের মাঠে নবীজির সাথে, আবু বকরের সাথে, উমর ইবনুল খাত্তাবের সাথে আমার হাসর হয়। প্রিয় হাজরিন, নেককার লোকদের সাথে হাসর হওয়ার প্রয়োজনীয়তা আমাদের অবশ্যই আছে, তা আমাদের মৃত্যুর পর বুঝে আসবে। আখেরাতে আপনার আমার আমল খুব দরকার। নেককার লোকদের সাথে হাসর, নেককার লোকদের সংস্পর্শ আপনার আমার খুব দরকার। এই জন্য আমরা আমাদের নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসবো, যাতে করে নবীর সাথে আমার আপনার হাসর হয়। এরপরে যুগের উলামায়ে কেরাম, যুগের আল্লাহর নেককার বান্দা যারা আছেন, তাদের সাথে আমরা ভালোবাসা রাখবো, তাদের সাথে আমরা মহাব্বত রাখবো, যাতে করে তাদের সাথে আমাদের হাসর হয়। মুহতারাম হাজরিন, রবিউল আউয়াল মাস সম্পর্কে বিশেষ কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। এই জন্য রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো ইবাদত নাই। অন্যান্য মাসে আমরা যে আমলগুলো করতাম সেই আমলগুলোই করব, কিন্তু একটু বেশি করব। তাসবিহাত একটু বেশি পড়ব, নবীজির উপর দুরূদ একটু বেশি পড়ব, বেশি বেশি নফল নামাজ আদায় করব, সোমবার দিন রোজা রাখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, সোমবার দিন আমি জন্ম লাভ করেছি, সোমবার দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, সোমবার দিনই আমার উপর কোরআন নাজিল হয়েছে, এই কারণে আমি সোমবার দিন শুকরিয়া স্বরূপ রোজা রাখি। মুহতারাম হাজরিন, রবিউল আউয়াল মাসে একটি দিন এমন আছে, যেই দিনটি হলো 12ই রবিউল আউয়াল, যেটাকে আমরা অনেকে বলি, বা বাংলাদেশের এরকম ক্যালেন্ডারও লেখা রয়েছে, ঈদে মিলাদুন নবী। ঈদ অর্থ হলো ঈদ, আনন্দ। মিলাদুন নবী অর্থ হলো নবী জন্মের আনন্দ। প্রিয় হাজরিন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের জন্য দুইটা ঈদ। এখন আমরা মুসলমানরা আর কোনো ঈদ বাড়াইতে পারবো না। ঈদে মিলাদুন নবী নামটা কিন্তু আমরাই দিয়েছি। এই জন্য শরীয়তে, ইসলামী শরীয়তে আমলের ক্ষেত্রে কুরআন এবং হাদিসে যে আমলগুলোর কথা বর্ণিত আছে, সেগুলো ব্যতীত আর নতুন করে কোনো আমল সংযোজনের কোনো সুযোগ নাই। নতুন করে এমন কোনো বিষয় প্রমাণিত করা যেটা করলে সওয়াব হবে, এমনটি যদি কেউ সাব্যস্ত করে তাহলে সে বেদাত করলো। এই জন্য আমরা এই মূলনীতিটা মনে রাখবো, কুরআন এবং হাদিসে যে আমল নাই, সেই আমল করলে, এমন কোনো আমলের কথা যদি আমরা কেউ বলি এবং বলি যে এটা করলে সওয়াব হবে, এটার নাম হবে বেদাত। এই জন্য প্রিয় হাজরিন, নবীর জীবনীতে 12 রবিউল আউয়াল সম্পর্কে কোনো উদযাপন নাই। এই জন্য এই দিবসকে ঈদের দিন সাব্যস্ত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের জন্য ঈদ দুইটা, অতএব অন্য কোনো দিন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, আর অন্য কোনো দিন ঈদ হইতে পারে না। এই জন্য আমরা রবিউল আউয়াল মাসকে আমরা আমলে কাটাতে পারি, নবীর সিরাতকে অধ্যয়ন করে নবীর আদর্শকে জীবনে বাস্তবায়ন করতে পারি। নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেনই তার আদর্শ বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা তো বলেছেনই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তোমরা যারা আখিরাতে সফল হতে চাও, আখিরাতের দিবসে সফল হতে চাও, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, তোমাদের জন্য কিন্তু নবীজির জীবনের মাঝে উত্তম আদর্শ রয়েছে। প্রিয় হাজরিন, এই জন্য নবীজির জীবনে আপনাকে আমাকে জানতে হবে। এই জেনে আপনার আমি আরও বেশি নবীজির ভালোবাসায়, এরকম ভালোবাসার গুণে গুণান্বিত হব, নবীজিকে অনুসরণ করব, এবং নতুন করে কোনো কিছু সৃষ্টির হয়, নতুন কোনো আমল পালন হয়, এর ধারে কাছেও আমরা যাব না। তো 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী বলতে কোনো কিছু নাই। প্রিয় হাজরিন, এই জন্য আমরা 12 রবিউল আউয়াল আসুক আর যেই দিনই আসুক, নবীর জন্মের দিন উপলক্ষে নবীজি যে আমল করেছেন, নবীজি রোজা রেখেছেন,
আপনার আমি চাইলে নবীজির জন্মের দিন আপনার আমি রোজা রাখতে পারি, মুসলিম শরীফের হাদিস, নবীজি রোজা রেখেছেন। আর কোনো কিছু করেছেন তা প্রমাণিত নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রবিউল আউয়াল মাসের বিশেষ কোনো দিনকে তারা বিশেষ মর্যাদা দিয়ে পালন করেছেন, এর কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। অতএব আমরা এমনটি করতে পারবো না। আর জন্মদিন পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা, এগুলো কিন্তু মুসলমানদের রীতিনীতি নয়, এগুলি হলো অমুসলিমদের সংস্কৃতি। এগুলো মুসলমানরা আমরা এনে আমরা আমাদের সন্তানদের জন্য তো পালন করি, এখন নবীর সাথেও তা সংযোজন করে দিয়েছি, যা খুবই গর্হিত বলে গণ্য হবে, তা বেদাত বলে গণ্য হবে। প্রিয় হাজরিন, নবীজির বিখ্যাত হাদিসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, হাউজে কাউসারের পারে নবীজি যে দাঁড়িয়ে থাকবেন, সেখানে কিন্তু আমরা নবীজির হাত থেকে হাউজে কাউসারে পানি পান করব হাসরের মাঠে। ওই পানি পান করার পর থেকে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আপনার আমার আর একটু অভিবাসা লাগবে না। কিন্তু কিছু মুসলমান নবীজিও চিনবেন, তারা এই নবীর উম্মত, কিন্তু তারা যখন নবী তাদেরকে পানি পান করাতে চাবেন, ফেরেশতারা এসে তাদের মাঝে পর্দা দিয়ে দিবে। নবীজি বলবেন, তাদেরকে পানি খাওয়াতে দিচ্ছ না কেন? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনি চলে আসার পর তারা ইসলামের মাঝে আরো নতুন নতুন বিষয় সংযোজন করেছে। এই জন্য প্রিয় হাজরিন, বেদাত যদি করি তাহলে কিন্তু নবীজির এই বক্তব্য শুনতে হবে, সুহকন সুহক, যে ঠিক আছে এদেরকে দূর করে দাও এদের। প্রিয় হাজরিন, আমরা যেন সবাই নবীজির ভালোবাসার গুণে গুণান্বিত হইতে পারি। রবিউল আউয়ালে আমরা নবীজিকে পুরো মাস জুড়ে লালন করি এবং নবীর আদর্শকে পুরো বছরব্যাপী আমরা ধরে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।